রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আইনি আলোচনা। সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার বিরুদ্ধে মামলা করা বা বিচারিক প্রক্রিয়া চালানো কি সম্ভব? আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের সময় নেওয়া সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে সুরক্ষা দিলেও ব্যক্তিগতভাবে সংঘটিত কোনো অপরাধ বা রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগের ক্ষেত্রে সেই সুরক্ষা প্রযোজ্য নয়। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতে, অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ পাওয়া গেলে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধেও প্রচলিত আইনের তদন্ত ও বিচার হতে পারে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অন্যদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তার দাবি, সংবিধানের ৫১ অনুচ্ছেদ তাকে আইনি সুরক্ষা দিয়েছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা আইন অনুযায়ী যাচাই করা হবে। অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দুদকে দায়িত্ব পালনকালে অনিয়ম এবং ব্যাংক খাতে বিতর্কিত ভূমিকার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে এসব অভিযোগের অনেকগুলোরই এখনও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ক্ষমতা ছাড়ার পর মামলা, গ্রেপ্তার ও কারাদণ্ডের নজির রয়েছে। ফলে আইনি বিশেষজ্ঞদের ভাষ্য, পদত্যাগের পর বিচার হবে কিনা তার উত্তর নির্ভর করবে অভিযোগের বিশ্বাসযোগ্যতা, তদন্তের ফলাফল এবং শেষ পর্যন্ত আদালতের রায়ের ওপর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।